গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। তো দেখো, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করবো অঙ্গনওয়াড়ি কর্মী বা এছাড়াও চুক্তিভিত্তিক অস্থায়ী যে সমস্ত কর্মীরা রয়েছেন সকলকে নিয়ে। তো এই ক্ষেত্রে নতুন একটা আপডেট উঠে আসছে, যে আপডেটটা কিন্তু খুবই একটা বড়সড় সুখবর সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী, চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মীদের জন্য। যেটা হচ্ছে, দীর্ঘদিন ধরে কিন্তু তোমরা জানো যে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে তারা কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। শুধুমাত্র তাই নয়, তাছাড়াও কিন্তু তারা স্থায়ীকরণের কথা কিন্তু প্রত্যেকটি জায়গাতে তারা কিন্তু বলেছেন যে তাদের কিন্তু স্থায়ীকরণ করাতে হবে। কারণ আমরা জানি অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদের যে চাকরিটা দেওয়া হয়েছে সেটা কিন্তু চুক্তিভিত্তিক, মানে কন্ট্রাকচুয়াল বেসিসে, যার জন্য কি সেখানে কিন্তু বেতনক্রমটাও কম। তো সেক্ষেত্রে যদি পার্মানেন্ট করা হয় তাহলে কর্মীদের বেতনটা 1 লাখ বৃদ্ধি করবে। তো সেক্ষেত্রে কিন্তু কর্মীদের মধ্যে তারা কিন্তু ডিমান্ড রেখেছিলেন যে তাদেরকে পার্মানেন্ট করতে হবে। এবং স্যার, চুক্তিভিত্তিক কর্মী বা অস্থায়ী কর্মীদেরও কিন্তু এটা দীর্ঘদিন ধরে তাদের দাবি দাবা যে তাদেরকে পার্মানেন্ট স্টাফ, মানে স্থায়ীকরণটা দিতে হবে। সেই ক্ষেত্রে আজকের যে আপডেটটি রয়েছে সেটা কিন্তু একটা খুবই একটা খুশির খবর, যে এখানে 4 বছরের বেশি অভিজ্ঞতা থাকলে, মানে বেসিক্যালি কেউ যদি কোনো একটা ডিপার্টমেন্টে কাজ করছে এবং তার টাইম পিরিয়ডটা 4 বছর পার হয়ে গেছে, তাহলে পরে তাকে কিন্তু সরাসরি পার্মানেন্ট করা হবে। তো এখন কোশ্চেনটি রইল যে এই পার্মানেন্ট করা হবে, এটা কোথায় করানো, মানে কোন রাজ্যতে করানো হবে, পশ্চিমবঙ্গে করানো হবে কি হবে না, এবং এছাড়াও হলে পরেও এতে বেনিফিট কর্মীরা কী কী পাচ্ছেন। মানে অঙ্গনারী কর্মী হোক, আশাকর্মী হোক বা চুক্তিভিত্তিক কর্মী হোক না কেন, যখনই তাদেরকে পার্মানেন্ট করানো হবে বা পার্মানেন্ট করার যে প্রক্রিয়াটি রয়েছে সেটা স্টার্ট হবে, তো তারপর তাদের বেতন কত টাকা করে হবে সেই বিষয়টা অবশ্যই জানানো দরকার। তো সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই সেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলো, সমস্যা না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক। প্রথমত বলে দিচ্ছি যে এই যে পার্মানেন্ট করার খবরটা, এটা কিন্তু আমরা জানি অলরেডি, কিন্তু আমরা দেখেছি যে উড়িষ্যার ক্ষেত্রে, মানে উড়িষ্যার সরকার, মানে রাজ্য সরকার, সেখানে কিন্তু বলা হয়েছিল যে তারা বলেছিলেন সমস্ত কর্মীদেরকে, যে সমস্ত চুক্তিভিত্তিক বা তোমাদের কন্ট্রাকচুয়াল কর্মীরা রয়েছেন সমস্ত কর্মীদেরকে কিন্তু সরাসরিভাবে করে পার্মানেন্ট করা হবে এবং করার পর তাদের বেতনটাও কিন্তু সরাসরি বৃদ্ধি করবে। কারণ আমরা জানি যে পার্মানেন্ট করলে পরে কিন্তু অটোমেটিক্যালি সেখানে বৃদ্ধি বেতন করতে অবশ্যই করতে চলেছে। তো সেই ক্ষেত্রে এই যে আজকে যে খবরটি, যেখানে 4 বছরের বেশি অভিজ্ঞতার কথা বলা হচ্ছে, এই খবরটা কিন্তু উঠে আসছে সিকিম থেকে, ঠিক আছে। তো সিকিমের সরকার তারা কিন্তু এটা মান্যতা দিয়েছেন এবং সেখানে কিন্তু 4 বছরের বেশি যে সমস্ত কন্ট্রাকচুয়াল, চুক্তিভিত্তিক, অস্থায়ী কর্মী বা আদার্স যে স্টাফ রয়েছেন সকলকেই কিন্তু এখানটাতে পার্মানেন্ট করানো হবে, মানে স্থায়ীকরণ দেওয়া হবে, এটা কিন্তু ঘোষণা করা হয়েছে। এবং এতে কী হবে, এতে কিন্তু বেতনটাও বৃদ্ধি করবে। এবং সিকিম প্রথম রাজ্য যেখানে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদেরকে সরাসরি পার্মানেন্ট, মানে 4 বছরের ভিত্তিতে, মানে যাদের এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা 4 বছরের বেশি হয়েছে, তারা কিন্তু এটার জন্য অটোমেটিক্যালি এলিজিবল হয়ে যাবেন। সো এটা একটা গুড নিউজ। এবং এছাড়াও পশ্চিমবঙ্গে কি অঙ্গনওয়াড়ি কর্মী, আশাকর্মী এবং চুক্তিভিত্তিক কর্মীদের পার্মানেন্ট করা হবে কি হবে না, এ নিয়ে কি লেটেস্ট আপডেটটি রয়েছে। দেখো, পশ্চিমবঙ্গের কথা যদি বলা যায়, তো পশ্চিমবঙ্গে কিন্তু কর্মীদের তোমরা জানো যে অনারিয়ামটা দেওয়া হয়ে থাকে, সেখানে কিন্তু কেন্দ্র এবং রাজ্য সরকার যুগ্মভাবে দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু যেহেতু জয়েন্টলি টাকাটা দেওয়া হয়ে থাকে, সেই ক্ষেত্রে পার্মানেন্ট যে বিষয়টি থাকে সেটাও কিন্তু জয়েন্টলি যখন এটা তোমাদের ঠিক হবে, তারপরেই কিন্তু সেই পার্টিকুলার রাজ্য সেখানে পার্মানেন্ট করতে পারে। বা এরকম হতে পারে রাজ্য সরকার সে এই অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে সরাসরি পার্মানেন্টের আওতায় নিয়ে আসতে পারে। তো সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের সম্ভাবনা রয়েছে। এবং আপাতত এখন নেই, কিন্তু এটা বছরের শেষের নাগাদ, মানে তোমাদের নভেম্বর ডিসেম্বর নাগাদ কিন্তু পশ্চিমবঙ্গ এই স্থায়ীকরণ নিয়ে তোমাদের লেটেস্ট একটা আপডেট তোমরা পেয়ে যেতে চলেছো, মানে ডিটেলস নোটিফিকেশন, যেখানে কি প্রসেসে তোমাদের পার্মানেন্ট করা হবে না হবে। এবং স্যালারি কিন্তু এখানটা মোটামুটি তোমাদের 15,000 টাকার মতন কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে যদি তোমাদের স্থায়ীকরণ করানো হয় স্টার্টিং স্যালারি, ঠিক আছে। তো যাই হোক, বুঝতে পারলে। তো আজকে এই আপডেটগুলোই ছিল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।